আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গোলাপজাম। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করেছি, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। আমি গোলাপজাম তৈরি করার আগে এখানে প্রথমে চিনির শিরাটা বসিয়ে দেব। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ মতো চিনি দিয়ে দেব, আর 3 কাপ চিনির জন্য পানি দিয়ে দেব 6 কাপ। মানে যে কয় কাপ চিনি দিবেন তার ডাবল পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দেব। এবার দিয়ে দেব 3টা এলাচ। এলাচের মুখ এভাবে করে খুলে তারপরে দিয়ে দেব। তারপরে সবগুলো এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নেব। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে দেব। এদিকে চিনির শিরাটা হতে থাক, আমি ওইদিকে বাকি কাজগুলো করে নেব। আমি এখানে একটা পাত্রে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 2টা এখন ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম, সেজন্য 2 চামচ চিনি দিচ্ছি। একটা নিলে 1 চামচ দিতে হবে। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ মতো পানি। পানিতে আমি হালকা গোলাপ জল মিশাইছিলাম। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে শুকনো উপকরণগুলোও মিশিয়ে নেব। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ যতটুকু দেব তার হাফ পরিমাণ ময়দা দিতে হবে। এবার দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। আমি গুঁড়া দুধ আর ময়দার হিসাব করে 2 চামচ বেকিং পাউডার দিয়েছি। এবার সবগুলো উপকরণ এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নেব। এবার ফেটিয়ে রাখা ডিম দিয়ে এটা মাখিয়ে নেব। ডিমটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। একবারে দিয়ে দিলে অনেক টাইমে বেশি হয়ে যেতে পারে। এভাবে করে অল্প করে করে মিশিয়ে নেব। আমার এখানে ফুল ডিমটাই লেগে গেছে, আপনাদের ক্ষেত্রে নাও লাগতে পারে। এবার এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার আবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে, এবার মিষ্টির শেপ দিয়ে নেব। তার আগে আমি চিনির শিরা করতে দিয়েছিলাম, সেটা দেখে নেব কি অবস্থা। আমার চিনির শিরাটা হয়ে গেছে, এবার চুলা অফ করে দেব। এবার মিষ্টিগুলো বানিয়ে রাখার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু ঘি মিশিয়ে নেব, আর হাতেও একটু ঘি মিশিয়ে নেব যাতে লেগে না যায়। এবার এভাবে করে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। সবগুলো মিষ্টির শেপ এমন হবে। সবগুলো মিষ্টি এভাবে করে বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দেব। এবার একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। আমি এখানে মিষ্টির পরিমাণ বেশি দিয়ে ফেলছিলাম, পরে 2বার করে ভেজে নিয়েছি। এভাবে করে মিষ্টিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে অনেকটা বড় হয়েছে। এভাবে করে সব মিষ্টিগুলো ভেজে নেব।
এমন ব্রাউন কালার চলে আসলে চুলাটা অফ করে দেব। তারপরে মিষ্টিগুলো চিনি শিরাতে দিয়ে দেব। এভাবে করে সব মিষ্টিগুলো শিরাতে দিয়ে দেব। এবার চুলাটা জ্বালিয়ে দেব। এবার সবগুলো এভাবে করে একটু মিশিয়ে নেব। তারপরে এটা ঢেকে দেব, দিয়ে 5 থেকে 6 মিনিট মতো জাল করে নেব। 5 থেকে 6 মিনিট মতো জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে বড় হয়েছে। আমার মিষ্টি হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা মিষ্টির ভিতরে খুব ভালোভাবে ঢুকে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের গোলাপজাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।